2009 সালে সেই বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছিল সেটার উপর ভিত্তি করে আমরা এখানে একটা মানববন্ধন করছি। তো আমরা এখানে এটার জন্যই দাঁড়িয়েছি যে 2009 সালে যে মিথ্যা হত্যাকাণ্ড দেওয়া হয়েছিল বিডিআরদের, যে মিথ্যা একটা অপরাধে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার দাবি, আমার নয়, এখানে অনেকে আছেন, সবার দাবি তাদেরকে অবশ্যই চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআরদের বিনা কারণে বিনা ইসে তাদের জেলে পাঠাইছে, বন্দি করে রাখছে, এর বিচার চাই। আর এতদিন যারা চাকরি করছে তাদের অর্থ ফিরিয়ে দিক। এই কষ্ট, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারিনি, জেলে ছিল, কিভাবে দিন কাটিছে আল্লাহ ছাড়া কেউ কওয়া পারেনি। বিনা কারণে চালাকি করে, বিদ্রোহ করে আজ বিডিআরদের ঘাড়ের উপর চাপাই দিছে। এর বিচার চাই। আমার বাবার সুষ্ঠু বিচার চাই। আমার বাবা নির্দোষ, আমার বাবার কোনো অপরাধ নাই। সে সুষ্ঠুভাবে নিষ্ঠার সাথে চাকরি করছে দীর্ঘ 25 বছর। কিন্তু যখন আমাদের সম্মান পাওয়ার কথা, আমরা যখন একটু বড় হয়েছি, তখন আমার বাবার এরকম ভাবে চাকরি গেছে। একবারে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবার চাকরি গেছে। আমার বাবা ঢাকা পিলখানাতে ছিল না, আমার বাবা সাতক্ষীরা একটা বর্ডারে ছিল, একটা সীমান্ত বর্ডারে ছিল, ওইখানে আমার বাবার চাকরি গেছে। আমার বাবা একদম নিরপরাধ। আমাদের একটাই দাবি, আমার বাবাকে আবার পুনরায় চাকরিতে বহাল করুন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পিলখানা হত্যাকাণ্ডের পরেও আমরা 1.5 বছর চাকরি করছি, কিন্তু আমাদেরকে জোরপূর্বক সাক্ষী দিতে বলে তাদের ইচ্ছা মতো। কিন্তু আমরা বলেছিলাম আমরা যা দেখেছি আমরা সেই অনুযায়ী সাক্ষী দেব, কিন্তু কর্তৃপক্ষ সেটা না মেনে আমাদেরকে জেল হাজতে প্রেরণ করে। 3 বছর সাজাপ্রাপ্ত হই। 3 বছর সাজাপ্রাপ্ত হয়ে বাড়িতে আসার পর আমরা খুব মানবতর জীবনযাপন করি। যেখানে আগে চাকরি করতাম, বেতন পাইতাম, সংসার চালাতাম, হঠাৎ করেই যখন চাকরিটা চলে গেল তখন বেকারত্বের একটা চরম পর্যায়ে চলে যায়। তখন আমরা ছোট মেয়ে, এই মেয়েটা যখন আমাদের কাছে একটা চিপস চাই, এই 10 টাকা 20 টাকা খরচ আমরা আমাদের মেয়ের কাছে আমরা দিতে পারিনি, এরকম আমরা বেকারত্ব বোধ করি। সেই সময় দেশের সমস্ত মানুষকে জানানো হয় বিডিআর অপরাধ করেছে, এইভাবে প্রচার করা হয়। গ্রামের মানুষ আমাদেরকে ভৎসনা করতে থাকে। আত্মীয় স্বজনের কাছে আমরা বিশ্বস্ততা অর্জন করতে পারি না যে সত্যি আমরা কোনো কিছু করিনি বা আমরা নির্দোষ। প্রত্যেকটা আত্মীয় স্বজন আমাদেরকে এড়িয়ে চলে, গ্রামবাসী আমাদেরকে এড়িয়ে চলে। আমরা মনে হয় যেন দেশের একটা আবর্জনা হয়ে গেছে, আমরা কোনো নাগরিক না। আমরা নিজের পরিবারের কাছেও পর্যন্ত অবহেলিত ছিলাম, এইরকম একটা পর্যায়ে চলে গেছে। আস্তে আস্তে আমার জন্য সৌভাগ্যের এটাই ছিল যে আমি পিলখানা কোয়ার্টার নিয়ে বাসা নিয়েছিলাম। আমার ওয়াইফ আমার সাথে ছিল। উনি সেই সময় আমার এই পরিস্থিতিটা নিজ সচক্ষে দেখছে বিধায় আমি আমার ওয়াইফের কাছে এতটুকু টাচ ছিলাম যে আমার স্বামী নির্দোষ ছিল, কিছু করেনি বিধায় আমি আমার পরিবারের একটা সজ্জন ব্যক্তি হিসেবে ছিলাম। কিন্তু সমাজের মানুষ এবং দেশের অন্যান্য সংস্থা, যেমন আমি ব্যাংকে লোন নিতে গেছি, আমাকে ব্যাংকে লোন দেওয়া হয়নি যে তুমি চাকরিচ্যুত বিডিআর সদস্য, তোমাকে লোন দেওয়া হবে না। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমরা নিগৃহীত হয়েছি। যে আমরা মানববন্ধন করেছি, লিখিত দিয়েছি, ওনাদেরকে বিভিন্নভাবে ইনফরমেশন দিয়েছি, কিন্তু আমাদের বিচার কার্য কখন হবে, কিভাবে হবে বা আদৌ হবে কিনা আমাদের কোনো মেসেজ কিন্তু দেওয়া হয় নাই। আজকে সেই জন্য অনেক পরে হলেও আজকে আমরা নওগাঁতে একত্রিত হয়েছি মানববন্ধন করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং সরকারকে যারা গঠনমূলকভাবে সমালোচনা করে এগিয়ে নিতে চায়, এই দেশের যারা উত্তর উন্নতি চায়, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এই আয়োজন।